যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। হাই কেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শেখর আজাদ। আজ বিশ্ব হার্ট দিবস। দেশের প্রতি 5 মৃত্যুর একটি হয় হৃদরোগে। এই সম্পর্কে সাধারণ মানুষের ভাবনার কথা শুনবো আজকের পর্বে। তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত এই সম্পর্কিত একটি প্রতিবেদন। অসংক্রামক রোগের অন্যতম হৃদরোগ শুধু ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যা নয়, এটি একটি জাতীয় স্বাস্থ্য সংকটও, যা আমাদের অর্থনীতি, পরিবার এবং সামগ্রিক সমাজ ব্যবস্থার উপর ফেলছে বড় ধরনের প্রভাব। বিশ্বব্যাপী প্রতি বছর 1,79,00,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে হৃদরোগে। 70 বছরের কমে প্রতি 3 জনে 1 জন এ সমস্যায় আক্রান্ত, বলছে ওয়ার্ল্ড হার্ট ফাউন্ডেশনের তথ্য। আর স্বল্পোন্নত এ দেশে এর চিত্রটা আরও মারাত্মক। দেশে প্রতি 5 মৃত্যুর একটি হৃদরোগে। মোট মৃত্যুর 21% ঘটছে এ রোগের কারণে। আশঙ্কাজনক হারে বেড়ে চলা এ রোগে প্রতি বছর প্রায় 3 লাখ মানুষ প্রাণ হারাচ্ছেন। একসময় হার্টের সমস্যায় দেশের চিকিৎসা সেবা অপ্রতুল থাকলেও গত 1 দশকে তা হয়েছে স্বনির্ভর। সেবার উন্নতি ঘটলেও এ সমস্যা থেকে উত্তরণ মেলেনি শুধু সচেতনতার অভাবে। চিকিৎসকরা বলছেন, তামাকের ব্যবহার, কায়িক পরিশ্রম কম করা, ওজন বাড়া, অস্বাস্থ্যকর খাদ্য, বায়ু দূষণ বাড়াচ্ছে এই হৃদরোগ। আইভাস বলেন, এফএফআর বলেন, এগুলো অ্যাভেলেবেল ছিল না, কিন্তু গত 1 দশকে এগুলো অ্যাভেলেবেল হয়েছে। এগুলো কাজে লাগিয়ে রোগীদেরকে অনেক নিখুঁত সেবা দিতে পারছে। চিকিৎসা এবং পথ্য দুইয়ের চমৎকার সমন্বয়ে থাকার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন, একটু সচেতন হলেই 80% হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্যকর জীবনযাপন করা, খাবার দাবারগুলো যেগুলো, এগুলো এখন ইনফরমেশন কিন্তু অনেক ইন্টারনেটেও পাওয়া যায়। স্মোকিং করা যাবে না, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে, প্রতিদিন একটু কায়িক পরিশ্রম বাড়াতে হবে, হাঁটতে হবে, এই তো এগুলা। আর টেনশন অ্যাংজাইটি তো এগুলো বলে কমানো যায় না, তারপর যতটুকু নিজে যতটুকু পারা যায়। 18 কোটি মানুষের এ দেশে সমস্যার মধ্যেও সম্ভাবনা আছে। দেশে ওষুধের চাহিদার 98% পূরণ করছে দেশীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানির উৎপাদিত ওষুধ। বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি এখন এমন একটা পর্যায়ে আছে যে আমরা খুব ভালোভাবেই এই পেশেন্টদের জন্য যে ডিমান্ড বা যেই প্রয়োজন সেটা আমরা ক্যাটার করতে পারছি, এবং উইথ দ্য লেটেস্ট অফ দ্য মেডিসিন অফ দ্য ওয়ার্ল্ড। এমনিতে আমরা যদি একটা ছোট্ট এক্সাম্পল বলি, আমাদের একটা মেডিসিন ব্র্যান্ড নেম হচ্ছে ইকোস্পিরিন। এটা অনলি 80 পয়সা। সো ইউ ক্যান্ট ইমাজিন যে একটা এরকম একটা হাইটেক প্রোডাক্ট তৈরি হচ্ছে একটা কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রিতে, বাট সেটার প্রাইস হচ্ছে এত কম। তবে বাংলাদেশের ওষুধ শিল্পের একটি মূল সমস্যা কাঁচামালের অপ্রতুলতা। মুন্সিগঞ্জের গজারিয়ায় ওষুধের কাঁচামাল সংশ্লিষ্ট এপিআর পার্কটি সম্পূর্ণ হলে সবাই তার সুফল পাবেন বলেও আশাবাদী এই শিল্প সংশ্লিষ্টরা। টোটাল আমাদের যে ডিমান্ড, আমরা যে পরিমাণ এপিআই ইম্পোর্ট করে নিই বছরে, সেটার শুনুন এটা খুবই নগণ্য। তো যখন আমাদের এই এপিআই ইন্ডাস্ট্রি চালু হয়ে যাবে, দেন আমরা আমাদেরই র ম্যাটেরিয়াল বা এপিআই ইউজ করতে পারবো, দ্যাট উইল বি কস্ট এফেক্টিভ। তখন কিন্তু আমাদের এই এপিআই বা র ম্যাটেরিয়ালও আমাদের এক্সপোর্টে একটা প্রচুর সুযোগ হবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এখন চলুন শুনে আসি সাধারণ মানুষের প্রতিক্রিয়া। হার্ট স্ট্রোক বা হার্ট এর আমরা যাদের আমাদের ডাক্তার আছে, যারা চিকিৎসক আছে, সবাই বলে যে নিয়মিত ব্যায়াম, নিয়মিত জীবনযাপন এর মধ্যে থেকেই এটার থেকে মুক্তি পাওয়া যায়। আর সেটাকে ব্যায়ামকে, হাঁটাকে তারা 1 নম্বরে নিছে। এই জন্য আমরা পার্কে আসি, নিজে সুস্থ থাকি, হার্ট ভালো থাকবে, সবাই আপনারা পার্কে আসবেন। আমরা পরিবেশের বিরুদ্ধে কাজগুলো করতেছি। আমরা ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য অ্যাকচুয়ালি আমি মনে করি সরকারের পদক্ষেপ নিতে হবে বায়ু দূষণের ব্যাপারে। দেন আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরও এগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে, তাইলে আমরা ভালো থাকতে পারবো। ব্যায়ামের পাশাপাশি যে আমাদের খাদ্য অভ্যাসটা, এটা আমাদের পরিবর্তন করা দরকার। বিশেষ করে নিয়মিত ব্যায়াম করি, পরিমিত আহার করি, চর্বিযুক্ত খাওয়ার পরিহার করি, বেশি করে শাকসবজি খাই, প্রতিদিন 4 লিটার পানি পান করি। এই অভ্যাসগুলো যদি আমরা করে থাকি, তাহলে হয়তো আমরা খুব ভালো থাকবো। স্বাস্থ্য ঠিক রাখার দায়িত্ব আমার। আমি যদি ঠিকভাবে হাঁটাহাঁটি করি, ঠিকভাবে ব্যায়াম করি, খাওয়া দাওয়া কন্ট্রোল করি, অবশ্যই আমি নিজে অনেকটা সচেতনভাবে আমি চলাফেরা করতে পারবো। দৈনিক যদি 40 থেকে 45 মিনিট হাঁটাহাঁটি করি, হাঁটাটা এমন একটা জিনিস আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা বেদনা অনেকটা
উপকার হয়, যেটা আমি নিজে এটা আমি জানি, নিজে অনুভব করি। আমাদের হাঁটাহাঁটি অবশ্যই মিনিমাম 40 মিনিট আমাদের হাঁটতে হয়, মিনিমাম হাঁটতে হয় প্রতিদিনে 40 মিনিট করে। অন্য ব্যায়ামগুলো করতে হয় এবং অনেক নিয়মের মধ্যে থাকতে এই বয়সে কিন্তু আমাদের একটু খুবই প্রয়োজন। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম। আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিশ্ব হার্ট দিবস আজ। দেশে প্রতি 5 মৃত্যুর একটি হৃদরোগে। চলুন শুনে আসি এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। এখানে একটা শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধ মানুষ, প্রবীণ মানুষ, তার একটু হাঁটার সুস্থ কোথাও জায়গা নেই। যানজটে কালো ধোয়া সর্বমিলে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, এ থেকে তো আর রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। অতএব হার্টের রোগে দিন দিন বাড়তেই থাকবে, কমবে বলে আমি বিশ্বাস করি না। আর যদি সরকারের কোনো আন্তরিকতা না থাকে, তাহলে আমাদের দিনে দিনে আমার মতন বয়স্ক কেন, খুব কম বয়সে মানুষও কিন্তু হৃদরোগে আক্রান্ত হবে এবং হতে বাধ্য। আমাদের যে পরিবেশ, পারিপার্শ্বিকতা সব মিলে এখন দিনে দিনে প্রতিটা 5টা মৃত্যুর একজনই কিন্তু হার্টের মৃত্যু হচ্ছে। হার্টের রোগী হিসেবে হার্ট সংক্রান্ত মৃত্যু আসতেছে একটা, 5 জনে একজন। বিষয়টা কিন্তু ভয়ঙ্কর। হার্টকে সুস্থ রাখতে হলে আপনাকে মেডিটেশন করতে হবে। অন্তত আপনাকে 20 মিনিট প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজের পরে আপনাকে হাঁটাহাঁটি করতে হবে। এটা করলে অন্তত আমি মনে করি হার্টটাকে সুস্থ রাখা সম্ভব। হৃদরোগে এমন একটা রোগ, এই রোগ একবার বাসা বাঁধলে এটা কিন্তু সম্পূর্ণরূপে সেরে যায় না। তাই আমাদের সচেতনমূলক কিছু কাজ করলে এই হৃদরোগ থেকে মুক্তি পাওয়া যায় আর কি। তো আমার মেসেজটা হচ্ছে নিয়মিত হাঁটতে হবে, পানি খাইতে হবে, চেক আপের উপর থাকতে হবে, আর ব্লাড প্রেশারটা সবসময় মাপতে হবে। আমাদের কথায় পর্যটন নগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। বিশ্বজুড়ে প্রতি বছর 29 সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব হার্ট দিবস। গবেষণায় উঠে এসেছে দেশে প্রতি 5 মৃত্যুর একটি হৃদরোগে। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারবাসী কি বলছেন। সকালের যে আবহাওয়াটা যদি আপনি একটু দীর্ঘশ্বাস নিয়ে শ্বাসটা যদি শরীরের ভিতরে নেন, তাহলে দেহ মন সুস্থ থাকে এবং সুন্দর থাকে। এবং আপনি যদি সময়ও না পান, বাড়িতে থেকে ঘরে থেকে কিছু সাপোর্ট নিয়ে আপনি শারীরিক কসরত রাখুন এবং দেহ মনকে সুস্থ এবং সুন্দর রাখুন। হৃদযন্ত্রের যদি আমরা যত্ন না করি, যে কোনো সময় স্ট্রোক হতে পারে, মৃত্যুর কারণও ঘটতে পারে। আমাদের প্রতি সপ্তাহে 5 দিন এবং দৈনিক 30 মিনিট আমাদের হাঁটাচলা করা উচিত, কায়িক শ্রম করা উচিত এই হৃদযন্ত্রকে ভালো রাখতে। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন ধরনের খেলাধুলায় ব্যস্ত থাকতো। তারা অন্তত দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত হাঁটাহাঁটি করতো, দৌড়াদৌড়ি করতো, বিভিন্ন খেলায় ব্যস্ত থাকতো। এখন আসলে সেটি নেই। সে কারণে আমি মনে করি যে আমাদের একটু উচিত যে নিয়মিত হাঁটা, নিয়মিত একটু দৌড়ানো, বিভিন্ন ধরনের খেলায় অভ্যস্ত হওয়া, কিছুটা সময় অন্তত মোবাইল এবং কম্পিউটার থেকে বের হয়ে নিজেকে একটু সময় দেওয়া। দর্শক, এই ছিল হাই কেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। পরবর্তী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে। মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।